আসছি বিস্তারিত খবরে। তৃণমূল নেতাদের সম্পত্তি নিয়ে বিতর্কের মধ্যেই এবার নিজের সম্পত্তি বৃদ্ধি নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী এ বিষয়ে সরব হন। তার অভিযোগ, বিজেপি ইচ্ছাকৃতভাবে তার গায়ে কালি ছেটানোর কথা বলছে। সোমবার তৃণমূল ছাত্র পরিষদের 24তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়র রোডে রুদ্রমূর্তি ধারণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইডি সিবিআই ইস্যুতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে ঝাঁঝালো আক্রমণ করলেন তিনি। সেই সঙ্গে তার পরিবারের সম্পত্তি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ইস্যুতেও মুখ খুললেন তৃণমূল সুপ্রিয়। কি বললেন তিনি দেখাবো। আমি যে বাড়িটায় থাকি ওটাও আমি ঠিকা, আমার শর্ত। আমরা প্রজা, আইন অনুযায়ী আমরা প্রজা। এটা আজকে নয়, আমার বাবা আছে 70 বছর ধরে, এগুলো সব রানী রাসমণির জমি, সেটাও আইনত প্রজা, ঠিকা শর্ত। আর কি চাও? 91 সালের পর থেকে আমি কোনোদিন এক্সিকিউটিভ ক্লাসে চড়িনি, আমি এমপি থাকলেও, মিনিস্টার থাকলেও। আমি কেন বই বিক্রি করব সেটাও তাদের জ্বালা। সুভাদা চলে গেছে, সুভাদা কেন পেন্টিং বিক্রি করবে সেটাও তাদের জ্বালা। আমি বই বিক্রি করলে বলবে কেন এত বই বিক্রি হয়? এই জন্য হয়, লোকে বইগুলো পড়ে অনেক তথ্য পায় এবং প্রয়োজন বলে মনে করে। যাও একটা বাজারে সার্ভে করো, করে দেখো বই মেলায় বেস্ট সেলার কার বই। যাও গিয়ে দেখো। আমি তো বই মেলায় একদিন যাই, উদ্বোধনের দিন। আমি তো নিজে বসে বিক্রিও করি না, ওই থেকেই আমার চলে। আমি দেখি কাউকে কাউকে দিয়ে ভেঙিয়ে বিজেপি নানা রকম বলে বেড়ালো। আরে ব্রাত্য কেন আমাকে একটা অ্যাওয়ার্ড দিল? আরে আমি তো জীবনে কত অ্যাওয়ার্ড ছেড়ে দিয়েছি, আমি তো কত অ্যাওয়ার্ড ছেড়ে দিয়েছি। অ্যাওয়ার্ডের প্রতি আমার কোনো স্পৃহা নেই। 1000 কবিতার একটা বই লিখুন না বসে বসে, একটু দেখি, একটু বসে লিখুন। নিজে নিজে 125টা বই লিখুন, এত কাজের মধ্যেও। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তির হিসেব চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করলেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি দেবযানী সরকারের কাছ থেকে। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি দেবযানী। দেবযানী, তুমি শুনতে পাচ্ছ? মুখ্যমন্ত্রীর পরিবারের বিরুদ্ধে যে সম্পত্তি বৃদ্ধি নিয়ে যে মামলা দায়ের করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কি জানতে পারছো, জানাও আমাদের। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে যে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে দায়ের করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কি জানতে পারছো? বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি তিনি আজকে একটি মামলা দায়ের করেছেন হাইকোর্টে। সেই মামলায় বলা হয়েছে যে মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি 2011 সাল থেকে বৃদ্ধি পেয়েছে, কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে এবং এই সম্পত্তিগুলো, অনেক সম্পত্তি ট্রাস্টের মাধ্যমে কেনা হয়েছে, অনেক সম্পত্তি, অনেক সরকারি সম্পত্তি কম দামে কেনা হয়েছে, এরকম একাধিক অভিযোগ তুলে মামলা দায়ের করা হয়েছে। এবং আজকে আমরা মেয়র রোডের যে জনসভা, তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের যে সভা, সেই সভা থেকে কিন্তু আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই ইস্যুটা নিয়ে সরব হন। এই ইস্যুতে তিনি মুখ খুলেছেন এবং কার্যত তিনি একটা বার্তা দিয়েছেন যে এই সম্পত্তি বৃদ্ধির ব্যাপারে তার সঙ্গে তার পরিবারকে মিলিয়ে দিলে হবে না, তার সঙ্গে তার পরিবারের কোনো যোগাযোগ নেই। তিনি এটা বলেছেন যে অনেকদিন আগে থেকেই তিনি তার মাকে নিয়ে আলাদা থাকতেন, তার ভাইয়েরা আলাদা বিয়ে করে আলাদা সংসার করেছেন, প্রত্যেকেই আলাদা আলাদা থাকতেন এবং তারা তাদের মতো করে কাজ করেছেন, সংসার করতেছেন। সেখানে না তিনি কোনো ইন্টারফেয়ার করেছেন, না তার
ব্যাপারে তার ভাইয়েদের বা তার পরিবারের কাউকে তিনি কোনোভাবেই ইন্টারফেয়ার করতে দিয়েছেন। অর্থাৎ তিনি একদম আলাদাভাবে তার মাকে নিয়ে তার পারিবারিক জীবন কাটিয়েছেন। এবং তিনি যে এই যে তৃণমূল কংগ্রেসের যেটা গর্ব বা মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্ব, যেটা তার সম্পদ, যে তার সততা, যে সততার প্রতীককে সামনে রেখে তৃণমূল কংগ্রেস নির্বাচন লড়ে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার যে জীবনযাপন আমরা জানি যে খুবই অতি সরল জীবনযাপন করেন এবং সেই তার জীবনযাপনের তুলে ধরেছেন। যে এটা বিরোধী একটা চক্রান্ত। দেখো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দাবি, অভিযোগ যে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার তারা ষড়যন্ত্র করে, তারা চক্রান্ত করে এই ইডি সিবিআই এই ধরনের কেন্দ্রের তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করাচ্ছে। তার কারণ তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করছে, যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন, লোকসভা নির্বাচন এবং একাধিক রাজ্যে আমরা দেখেছি যে বিজেপি অনেক বিরোধী দলকে তারা আটকে দিয়েছে, সেখানে গেরুয়া ঝড় উঠেছে। কিন্তু একমাত্র পশ্চিমবঙ্গে আমরা দেখেছি 21-এর নির্বাচনে সেই গেরুয়া রথ থেমে গিয়েছিল। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে চক্রান্ত করে তার ভাবমূর্তি কালিমালিপ্ত করা হচ্ছে, এটা তৃণমূলের অভিযোগ। এবং আজকে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু শুরু থেকেই তার ভাষণে সিপিআই নিয়ে কেন্দ্রীয় সরকার বিজেপিকে কড়া আক্রমণ করেছেন এবং বারবার তিনি বলেছেন যে এই কেন্দ্রীয় সংস্থা, আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যেও দেখলাম যে তিনিও কিন্তু ইডি সিবিআই নিয়ে যথেষ্ট। একদমই দেবযানী, তোমার কাছে আরো একটা প্রশ্ন জানতে চাইবো যে আজকের যে সমাবেশ, সেই সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী ছাত্র যুবদের উদ্দেশ্যে ঠিক কি বার্তা দিয়েছেন? দেখো, আজকে ছাত্র যুবদেরই সমাবেশ ছিল এবং যেহেতু ছাত্র যুবরা দলের ভবিষ্যৎ, যেহেতু তারাই দলের আগামী প্রজন্ম, তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্যই আমরা দেখেছি যে প্রত্যেকটা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র যুবরা এসেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নিরাশ করেননি। কিন্তু এই যে দেখো, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি, অনুব্রত মণ্ডলের গ্রেফতারি বা এইভাবে এই যে কোটি কোটি টাকা এইভাবে প্রকাশ্যে চলে আসা বা তৃণমূল নেতাদের একের পর এক নাম জড়িয়ে যাওয়া, সম্পত্তি বৃদ্ধির তালিকায় একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে, এতে রাজনৈতিক মহলের অনেকে মনে করছিল যে দলের ভাবমূর্তি হয়তো খারাপ হতে পারে। তারা মনে করছিল যে ছাত্র যুবরা যারা নতুন করে স্বপ্ন দেখছে, যারা নতুন স্বপ্ন নিয়ে একটা দলে এসেছে, তারা হয়তো তাদের কোথাও একটা ভাবাবেগে আঘাত হতে পারে বা তারা হয়তো অনেকটাই হতাশ হতে পারে। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বার্তা দিয়েছেন যে এই যে ইডি সিবিআই নিয়ে যে তদন্ত হচ্ছে, তাতে যেন তারা কোনোভাবেই তাদের মনকে প্রভাবিত না করতে দেয়। এগুলো পুরোটাই চক্রান্ত এবং তারা ঠিক পথে চলছে, তারা ঠিক লক্ষ্যে চলছে। এবং কারণ এই যে ছাত্র যুবককে উদ্বুদ্ধ করাটা খুবই দরকার, এই কারণে তার কারণ সামনেই পঞ্চায়েত নির্বাচন এবং তারপরে লোকসভা নির্বাচন। যদি ছাত্র যুবরাই কোনোভাবে আশাহত হয় তাহলে তার প্রভাবও। ধন্যবাদ দেবযানী।